আজ 31শে ডিসেম্বর 2025-এর শেষ দিন। কে কীরকমভাবে কাটালে, কার ভালো কাটলো, কার নর্মাল কাটলো, কার খুব ভালো কাটলো, কার খুব খারাপ কাটলো, পারলে তোমরা কমেন্টে জানিও। যদিও তোমাদের হাজারবার বললেও তোমরা কেউ কমেন্ট করো না, একজন ছাড়া। একজন ভদ্রলোক, তিনি উড়িষ্যায় থাকেন, আমার ভিউয়ার্স। তিনি রোজ, যাই হোক, হয়তো সেরকম কিছু লেখেন না, হর হর মহাদেবই লেখেন, কিন্তু লেখেন, রেসপন্স করেন। ভদ্রলোক তো, ওই জন্যই রেসপন্স করেন। কিন্তু তোমাদের হাজারবার বলার পরও বাকি তোমরা যারা দেখো তারা কেউ করো না, ভালো লাগে না হয়তো শুনতে। তো আমি, যাই হোক, আমি বলার জন্য এসেছি। আমি বলে যাই, আমার 2025 আমার নর্মাল কাটলো, একদমই নর্মাল। খুব বিশাল ভালো তা নয়, তবে খারাপ নয়, ঠিকঠাক কাটলো। 2025-এ অনেক সিনেমা দেখেছি ভালো, নিজের পছন্দের, যেগুলো আমি পছন্দ করি, স্পাই টাইপের সিনেমা দেখতে, আর্মির বা এরকম ধরনের কোনো ক্রাইম ঘটিত কোনো সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে, সেগুলো আমি দেখেছি। আর ধ্যান ধারণার মধ্যে থেকেছি, ঈশ্বর চিন্তায় থেকেছি, এটাই অনেক বড় একটা পাওয়া। শরীরের থেকে মন সরাতে পারছি, এবং শরীরের থেকে মন সরিয়ে ঈশ্বরে মন রাখতে পেরেছি। এই একটা গোটা বছর অন্তত আমি এইটুকুনি আমার মনে আছে যে এই 25 সালটা আমি একদম ঈশ্বর চিন্তাতেই ছিলাম খুব প্রথম থেকেই। কারণ এটা তো জানোই তোমরা, মঙ্গলের বছর বলা হয়, মানে মঙ্গলের প্রভাব আর কি ছিল। তো সেটাতে হয় কি, মঙ্গল একটু এদিক ওদিক থাকলে সেটা হচ্ছে খুব ঝগড়া, ত্রাস, বিপদ আপদ এইগুলোকে ঘটায়। তো সেই জন্যেই বলা হয়েছিল খুব বেশি করে ঈশ্বর মনা থাকতে। সেই রকম আমিও থেকেছি, যতটা পেরেছি, আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে। সকালে, বিকালে, রাত্রে, ঘুমানোর আগে পর্যন্ত আমি ঈশ্বর চিন্তাতেই ছিলাম, আছি। আর আগামী দিনেও, আগামী বছরেও যেন সুন্দরভাবে শুরু হয়, এবং আমরা সবাই মিলে একটা প্রার্থনা করি যাতে আমরা খুব ভালোভাবে সবাই থাকতে পারি, শরীর ছেড়ে যেন ঈশ্বর দিকে মন দিতে পারি, আমরা যে যে বয়সেরই হই না কেন। এইটাই আমাদের আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওইটাই। মুখ্য উদ্দেশ্য এটা নয় কি যে আমি কত টাকা রোজগার করলাম, কত টাকা ব্যাংকে রাখলাম, কি খেলাম, কি খেলাম না, কি করলাম, কি করলাম না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর চিন্তা। আজকে খুবই ঠান্ডা পড়েছে, দেখো আমি একটা সোয়েটারের উপরে আবার একটা চাদর নিয়েছি, তাতেও ঠান্ডা, খুবই ঠান্ডা। আমাদের ঘরে ঠান্ডা মানে বিশাল ঠান্ডা পড়েছে, চিন্তা করো। তো তোমরা কে কীভাবে কাটালে সেগুলো সেগুলো একটা ডায়েরিতে লিখো, তাহলে দেখবে ভালো লাগবে। পরে যখন অনেকদিন পর গিয়ে সেটা দেখবে, সরি, অনেকদিন পর গিয়ে যখন দেখবে যে ডায়েরিটা দেখবে, তখন দেখবে ভালো লাগবে। তো আমাদের সবারই উচিত যে দেহভিত্তিক, দেহকেন্দ্রিক এই সমস্ত চিন্তা, দেহকে সাজানো, মেয়েদের যেমন মেকআপ করা, এই করা, ওই করা, বা মেকআপই শুধু নয়, অন্যান্য দিকেও কর্তব্য, দায়িত্ব থেকে পিছিয়ে থাকা, ছেলেদেরও সেরকম নিজেদের, সবার, মানুষ মাত্রই আমরা যারা রয়েছি তারা যদি আমরা নিজেদের কর্তব্যটা করে যেতে পারি, যতদিন আমরা চাই ততদিন যেন আমাদের কর্তব্য থেকে না সরে যাই। আমাদের কর্তব্যের মধ্যে কি কি পড়ে সেগুলোও আমাদের জানা দরকার। আমরা সব কিছু জেনে বসে নেই, কারণ জানতে পারি না আমরা সব কিছু, আমাদের সব কিছু শিখতে হয়, ওই জন্যই আমরা শিখি। তো বিভিন্নভাবে আমরা শিখি। তো আগামী বছরটা সবার খুব ভালো কাটুক, সবাই
ঈশ্বর মনা হোক। এবং আহ, শুধু ঈশ্বর মনা মানে ঈশ্বর মনা বলতে একদম কি বলবো, ঈশ্বর ছাড়া আর কিছুই নেই আমাদের জীবনে, এটা উপলব্ধি করা একটা বড় ব্যাপার। তো সেটা আমরা যদি সবাই উপলব্ধি করতে পারি, যদিও এগুলো তো কোনো একদিনের জিনিস নয়, এগুলো বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন কি বলবো, ওঠা পড়া, খারাপ সময় ভালো সময়, একটু খারাপ সময় একটু ভালো সময়, এই সমস্ত ইয়ের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তার সঙ্গে আহ, একটা হচ্ছে কিছু সামান্য পড়াশোনার মধ্যে থাকলে, জানা আর কি, জানা মিন্স পড়াশোনা মিন্স একটা জানার মধ্যে থাকলে। আর যারা এমনি পড়াশোনা করছো, স্টুডেন্ট আছো, তারাও বলবো যে তাদের তোমাদের পাঠ্য বই ছাড়াও অন্যান্য, বিশেষ করে গীতা, মহাভারত, বা আম, রামায়ণ বা মনুসংহিতা বা ইত্যাদি, এইগুলো পরে রামকৃষ্ণ কথামৃত, রামকৃষ্ণ সম্বন্ধে, বিবেকানন্দ সম্বন্ধে, এইসব মনীষীদের, আরও যারা মনীষী রয়েছেন তাদের সম্বন্ধেও, নেতাজি রয়েছেন, এই রয়েছেন, স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, এদের সম্বন্ধে একটু একটু করে জেনে রাখা ভালো। তারপরে আর্মিদের সম্বন্ধেও যদি আমরা জানি তারা কিভাবে, তাদের ট্রেনিং হয়, কিভাবে করতে হয়, তাদের কত কষ্ট, এই যে এখন এত ঠান্ডা, সিয়াচিন টিয়াচিন ওই সব বর্ডারগুলোতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বরফ জমে যাচ্ছে সব, কিন্তু তাদের কাজ করে যেতে তাদের কত, বলো তো, তাদের কত মানে মনে জোর রাখতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে যখন আমরা এই 31শে ডিসেম্বর বা এই যে 1লা জানুয়ারিতে আমরা আশেপাশের লোকদের দেখি খুব আনন্দ, হইচই, গান বাজছে জোরে, বা যাই হোক, পিকনিক হচ্ছে, এই হচ্ছে, তো আসলে কি বলতো, আমার মনে হয় যে এমন নয় যে আমরা করব না, কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মনে হওয়া, আমি জানি না ঠিক ভুল বলছি না, কিন্তু আমার একটা মনে হয় যে আমরা যাই করি, আমরা যদি সেই সমস্ত মানুষকে স্মরণে রেখে করি, যে আমরা জানি যে আজকে আমাদের বর্ডারে যারা, সেই রকম বর্ডারে চীনের ওই ভারতীয় বর্ডারগুলোতে যারা রয়েছে দাঁড়িয়ে, তারা রাত দিন কাজ করছে, আমাদের মানে সুন্দরভাবে ইয়ে করে রেখেছে, যাদের জন্য আমরা ভালো আছি, সেই তাদেরকে একটু স্মরণ করা আজকের দিনগুলোতে, যে তারা খুব ভালো থাকুক। ঈশ্বর, তারা খুবই কষ্টের জায়গাতেই রয়েছে, কিন্তু তবু ঈশ্বর তাদের আরও মনোবল বাড়িয়ে দিক। তারা যেন মনের জোর পায়, তারাও যেন কোনোভাবে আজকের দিনটা বা কালকের দিনটা যেটা শুরু হবে সেটা একটু ভালো করে কাটাতে পারে, তাদের ওই ইয়ের মধ্যেও একটা ছোট কেক কাটলো বা কিছু একটু আনন্দ করলো, সেটা তো আমি যেহেতু আর্মিদের চ্যানেলগুলো দেখি, দেখি তাদের মধ্যেও তারা করে, কিন্তু অনেকেই আবার অনেক জায়গা থাকে সেখানে সম্ভব হয়ে ওঠে না, তো তাদের জন্য খারাপ লাগে, কিভাবে তারা জঙ্গলে একটা পাতার মধ্যে খায়। ম্যাক্সিমামই দেখছি ম্যাগি খায় সবাই, কারণ রান্না করা তাদের সময় নেই, বা সেই ব্যবস্থা থাকে না সব সময় সব জায়গায়। তো এগুলো তাদেরকে একটু স্মরণ করা, তাদের মনে রাখা, যারা আহ, ধরো ভগবান বা এইসবও বিশ্বাস করো না, ওরা তো মানুষ, ওরা তো জীবন্ত রয়েছে, ওরাও তো ভগবানেরই মতন, ওরা আমাদের বর্ডারকে সুন্দরভাবে দাঁড়িয়ে কাজ করছে বলেই তো আমরাও ভালো আছি না। তাই আজকের দিনে বা কালকের দিনে এই সমস্ত উৎসবের দিনগুলোতে, উৎসব করার আগে যদি ওদেরকে একটু স্মরণ করে উৎসব করি, তাহলে খুব ভালো। আর যাদের আমি বলবো, যাদের অনেক পয়সা কড়ি আছে, যার বড়লোক, অনেক ধনী আর কি ব্যক্তি, বা নর্মাল সচ্ছল যাদের, তারাও যদি কিছু করে কোনোভাবে কন্ট্রিবিউট করা যায় তাদের থেকে, সেইগুলো খুব ভালো হয়। আর একটা রিজলিউশন নেওয়া, বা যে আগামী বছরটায় যেন আমি আরও বেশি করে ভক্তি, জ্ঞান, বিদ্যা এগুলো পাই, ঈশ্বর চিন্তায় ডুবে যেতে পারি, এবং অবশ্যই মানুষ হয়েছি যে জন্য মানুষের সেবা
কোনো অসহায় মানুষকে দেখলে যেন যা আমার সামর্থ্য, যতটুকু আমার সামর্থ্য, সেই সামর্থ্য আমার যেহেতু সত্যি কথা বলতে আমার নিজেরই সেই সামর্থ্য নেই বলে আমি জোর গলায় কিছু বলতে পারি না। কারণ নিজে যতক্ষণ না না করি সেটা জোর গলায় অন্য কাউকে কারুর উপর দেওয়া যায় না যে ও করুক বা সে করুক। আমি চাই ঈশ্বরের কাছে যে আমাকে এমন সামর্থ্য করে দাও, এমন এমন একটা বল দাও যাতে সেই বল হোক আমার অর্থ বল, বিশেষ করে যাতে আমিও কোনোভাবে কোনো একদিন সময়ের কোনো একটা সময়ের পর থেকে আমি যেন সেই তাদেরকে কন্ট্রিবিউট করতে পারি। আমার যেন কোনো সামান্য কন্ট্রিবিউশনে যদি থাকে তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। তো এইসব চিন্তা ভাবনা দিয়েই আমাদের বছরগুলো কেটে যায়। শুধুই যদি আমরা এই দেহভিত্তিকে পড়ে থাকি তাহলে সেটা মানুষের কর্তব্য হয় না। তাই আমার আমার মনে হয় আমি যেভাবে রয়েছি, যা আমার কর্তব্য তা নিষ্ঠার সঙ্গে যদি আমি পালন করি, সেটাই হবে আমার একটা কাজ করা। যে আমার যেটা কাজ, আমার যেটুকুনি আমাকে ঈশ্বর দিয়েছে সেইটুকুর মধ্যেই আমি আমার কাজগুলো যেন নিষ্ঠার সঙ্গে করি। অনেকেই ভাবে যে হয়তো আ জানি না কাজ বলতে কে কি ভাবে সেটা আমি জানি না ঠিক। কিন্তু আমার মতে আমি যেমন ঘরের কাজ করা পেয়েছি, তো আমি ঘরটাকেই ঘর করে তুলি। ঘর তো শুধু বালি, ইট, বালি দিয়ে ঘর, ছাদ এটাকেই ঘর বলে না। ঘরকে ঘর করে তোলার মধ্যেই হচ্ছে ঘর, সেটাই হচ্ছে ঘরের বা ঘর করে তোলাটাই হচ্ছে একটা সার্থক আ ইয়ে সার্থকতা যাকে বলে। তো ওটাই কর্তব্যর মধ্যে পড়ে যে আম একটা বাড়িকে আমি ঘর করে তুললাম। সবাই মিলেমিশে থাকা এবং সুন্দরভাবে থাকা, যার যেটা দায়িত্ব কর্তব্য তাদের অ্যাম সেটা আমরা পালন করি। এটাই আরকি। সামনে বছর ২০২৬ কেমন যাবে আমরা জানি না। কিন্তু আমরা সবাই যদি নিজের কাজটা করি, ঈশ্বর মনা হয়ে করি এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে আমায় সেই শক্তি দাও, সেই বল দাও, সেই জ্ঞান দাও, সেই ভক্তি দাও, সেই বিদ্যা দাও, যেন আমি সুন্দরভাবে কাজগুলোকে করে যেতে পারি তোমার প্রতি ভক্তি রেখে। যা আমার কাজ যতদিনের জন্য যে কাজ আছে, আর আমরা তো কিছু জানি না হে ভগবান, আমরা তো সত্যি কিছু জানি না, আমরা তো একদম বলতে গেলে অজ্ঞান। তো আলোর দিশা যদি তুমি দেখাও এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে, অন্ধকার জীবন মিন্স ওই রকম না, মানে আমাদের যে জ্ঞান, অজ্ঞানে রয়েছে আমরা এখন, অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, আরও জানতে চাই, আরও বুঝতে চাই, আরও জ্ঞানের আলোয় আলোকিত হতে চাই। সেইটা যদি তুমি আমাদের সাহায্য করো, আমরা তো কিছু জানি না। তোমার তো হাজার হাজার সবাই লক্ষ কোটি লোক তোমায় চায়। কিন্তু আমার কথা হচ্ছে আমিও তার মাঝে আছি, আমিও তোমাকে চাই ঈশ্বর। তুমি আমাকেও, আমার দিকেও একটু দেখো, আমার দিকেও একটু তাকিও। এটাই বলার আছে। অনেক অনেক ধন্যবাদ যে ঈশ্বরকে ধন্যবাদ যে আমি যে তোমার কথা বলতে পারছি, তোমার চিন্তনে থাকতে পারছি এবং যেটুকুনি আমাকে দায়িত্ব দিয়েছো সেই দায়িত্বটুকু আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমার কৃপায় আমি করে যেতে পারছি। এটাই আমার কাছে অনেক বড়। আমি কখনোই কা কাজ থেকে কখনো বিমুখ হই না। আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হবে। আর আমি সেই জন্য পরামর্শও এইভাবে দিই। হয়তো জানি না কারোর খারাপ লাগতে পারে এসব শুনে বা জানি না কি হবে। কিন্তু আমার মনে হয় যার যেটা কাজ তার সেটা করা দরকার। আর যদি সে না করে তাহলে ঈশ্বর ঠিক করিয়ে নেবে। কিন্তু তখন যখন করিয়ে নেবে, ঈশ্বর করাতে যাবেন, একটা হচ্ছে তোমার কাজ, ঈশ্বর তোমাকে সেই বল, সেই সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে যে তুমি কাজ করবে। ঈশ্বর তোমার কাজটার মধ্যে থাকবে না। কিন্তু ঈশ্বর সাক্ষী হয়ে থাকেন আমাদের মধ্যে, ঈশ্বর সাক্ষী হয়ে থাকে। ঈশ্বর সব দেখেন। তুমি কাজ ফাঁকি দিচ্ছ, ঈশ্বর দেখছেন।
তুমি কাউকে গালি দিচ্ছ, ঈশ্বর দেখছেন। তুমি কাউকে দিয়ে তোমার কাজটা করিয়ে নিচ্ছ, ঈশ্বর দেখছেন। তুমি ভাবছো ও করছে তো আমার আর কি, ও করছে করুক, ও করে মরুক, আমার আর কি। হ্যাঁ, বা এই ধরনের চিন্তা ভাবনার যাদের, ঈশ্বর সব দেখছেন, সব দেখছেন। তোমরা মানো আর তোমরা না মানো, তোমরা বিশ্বাস করো আর তোমরা বিশ্বাস না করো, তাতে ঈশ্বরের কিছু আসে যায় না। ঈশ্বর সব দেখছেন। আমি কালকেই একটা ঘটনা বললাম, এরকম বহু ঘটনা। যারা ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছেন তারা জানেন যে কিভাবে সেই উপলব্ধিগুলো আমাদের মধ্যে দিয়ে আসে। তো সেটাই আমি বলবো যে যদি কেউ মনে করে যে না এসব ফালতু, সেটা তারা মনে করতে পারেন। তাতে ঈশ্বরের কিছু যায় না। তাতে যিনি আমাদের এই জল, বায়ু, হাওয়া, অগ্নি, পৃথ্বী, আমাদের জন্য সমস্ত কিছু রেডি ছিল। আমরা জন্মাবো তার আগেই কিন্তু মায়ের স্তনে দুধ এসে গেছিল। আমাদের জন্মানোর 9 মাস থেকেই মায়ের স্তনে দুধ আসতে শুরু করে, কারণ এটা ঈশ্বরের দান। সেই সেই জন্য ঈশ্বর আমাদের সব ব্যবস্থা করে রেখেছে। আমি মাকে বলিনি যে আমি জন্মাবো, তুমি সব রেডি করো, বা মা নিজে হাতে কিছু করেনি। না আমাকে ওখানে বসিয়েছে, না আমাকে কিছু করেছে, বা কোনো বাবাও করে না, কোনো মাও করে না। তো সবই আগের থেকে তৈরি। আমি শ্বাস নেব, বায়ু আগের থেকে তৈরি। আমি আমার সূর্যের আলো চাই, সূর্য তো রেডি আছে। আমার যা কিছু জল চাই, আমার জলই জীবন, জল চাই, সেও জলও আগের থেকেই রয়েছে। ঈশ্বর আমাদের জন্য যখন সব ব্যবস্থা নিপুণভাবে করে রেখেছেন, আমাদের যদি তার জন্য বেরিয়ে নিজের কাজটুকু করাটাই যদি তার কথা মনে রেখে, বা তার জন্যও যদি কাজটুকু করতে হয়, অর্থাৎ আমি সব কাজ যদি তার কথা মনে করে করি, যে আমি ছেলেদের খাওয়াচ্ছি, সেই ছেলেদের মধ্যেই ঈশ্বর। তাদের জন্য রান্না করছি, আমি যদি মনে করি যে তার মধ্যেই আমি ভোগ রান্না করছি, তো এইটাতে আমার কাজটাও সুন্দর হয়। আমার আর ঈশ্বরও খুশি হন যে দেখো আমি সমস্ত যে ব্যবস্থা করে রেখেছি এ তার সঠিক মর্যাদা দিচ্ছে। কোনো দেখবে আমরা যারা মানুষ, ঈশ্বর তো অনেক বড় ব্যাপার, আমরা যারা তুচ্ছ মানুষ, আমাদের যদি কেউ একটু ধরো কাউকে ধরো কি বলবো, কোনো একটা উপকার করেছি ধরো, হয়তো আমার মনেও নেই, কিন্তু তার যদি মনে থাকে যে হ্যাঁ মানে উপকার করেছে, একেবারে ধরো কোনো কথা প্রসঙ্গে কেউ যদি বলে যে বাবা তুমি তখন যদি আমাকে যা উপকার করেছিলে, তখন দেখবে যে উপকার করেছিল সে হয়তো এমনি কথায় কথায় বলে না, বা ভুলেও গেছে, তার খুব ভালো লাগে। এই যে তুমি মর্যাদা দিলে, এটার জন্য খুব ভালো লাগে যে ভাগ্যে তুমি তখন ছিলে, ভাগ্যে তুমি তখন করলে, বা তুমি ছিলে বলে আমার হলো, বা যাই হোক। তেমনি ঈশ্বরেরও ভালো লাগে, এবং সবার মধ্যেই তো ঈশ্বর। কার ভালো লাগে ওটা, কার শরীরের ভালো লাগে? তোমার শরীরের কি ভালো লাগে? তোমার দেহটার ভালো লাগে না? তোমার দেহের ভেতরে যে তোমাকে দেহকে ধরে রেখেছে, ধারণ করে রেখেছে, তার ভালো লাগে, অর্থাৎ আত্মার ভালো লাগে। আত্মা কে না পরমাত্মারই অংশ, অর্থাৎ পরমাত্মারও ভালো লাগে তুমি যদি তাকে একটু মর্যাদা দাও। তো আমরা চেষ্টা করি, হয়তো সবসময় পেরে উঠি না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে যার দ্বারা আমি কোনোভাবে কোথাও উপকৃত হয়েছি। একদম আগেও আমি ভিডিওতে বলেছি যে প্রথম আমরা বাবা মার দ্বারা উপকৃত হই, বাবা মা আমাদের হাত ধরে সব কিছু শেখান, তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা সঠিকভাবে আমাদের লালন পালন করেছেন, সঠিক শিক্ষা দিয়েছেন, নিজের কর্তব্য দায়িত্ব পালনে আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেটার জন্যই আমরা ধন্যবাদ জানাই। এই আজকে 2025 চলে যাচ্ছে, আমি আমার এই থ্রু দিয়ে, এই মাধ্যমে আমি আমার স্বর্গীয় পিতা এবং আমার আহ, উম, মা, মানে মা তো বেঁচে আছেন এখনো, তো মাকে, মাসিদের, যাই হোক, যাই আমার ভাই, দাদা, দিদি, যারাই রয়েছে, আমার আত্মীয় স্বজন, যারা যেটুকুনি ভাবে আমাকে কেউ হাসিয়েছে, কেউ ইয়ে করেছে, আমার কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, বোনরা,
সবাই, দাদু দিদা, স্বর্গীয় দাদু দিদা সবাই, যে আমার পরিবার, পুরো পরিবারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, যে তাদের স্নেহে আমি বড় হয়ে উঠতে পেরেছি। সেটাও আমার কাছে অনেক বড় একটা কৃতজ্ঞতা আমি জানাই। এই শুভ যে একটা দিন আসছে, একটা নতুন বছরের প্রাক্কালেই আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই তাদেরকে মনে মনে, যে তারা আমি এবং যারা আছেন, বয়স হয়ে গেছে কিন্তু আমি চাইবো তারা খুব ভালো থাকুন, ভালো মনে থাকুন, হেসে খুশে থাকুন। সবাইকে, আশেপাশের সবাই যেন তাদের খুব মর্যাদা দেয়, সবাই যেন ভালো থাকে, এটাই আমি চাইবো। আর আমার যারা বন্ধু বান্ধব বা পুত্র সম যারা রয়েছে, পুত্রী সম যারা রয়েছে, আমি তাদের কাছেও কৃতজ্ঞ যে তারা আমার তারাও আমার আশেপাশে কোনো না কোনোভাবে তারা আমাকে আনন্দ দিয়েছে, কখনো কখনো এই যে ভালোবেসেছে, বা এইটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং সত্যিকারের আমি জানি যে তাদের মধ্যেও ঈশ্বর আছে। তাই আমি আজকে মানে ঈশ্বরকে স্মরণ করেই তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, তাদের ভালোবাসার জন্য। তারা যে আমাকে ভালোবেসেছে, মর্যাদা দিয়েছে, সম্মান দেখিয়েছে, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। সবার কাছে, প্রত্যেক আত্মীয়র কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেক বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ, সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এই বছরের শেষ হলো, আগামী বছরও যেন খুব সুন্দরভাবে কাটে। এবং আমার যারা বন্ধু রয়েছে তাদের কাছেও আমি অশেষ কৃতজ্ঞ। তোমরা আমার ডাকে সাড়া দাও আর না দাও, আমি তাও কৃতজ্ঞ। যে কজন তোমরা দেখো আমার ভিডিও, তাদের কাছে আমি বিশেষভাবে, যিনি আমাকে বিশেষ করে একজনই আছেন, একজনই আমার ভিউয়ার্স, তার কাছে আমি বিশেষ কৃতজ্ঞ যে তিনি আমাকে রেসপন্স দেন। এই রেসপন্স দেওয়াটা যে কত বড়, কত মর্যাদা দেন আমাকে তিনি, তার জন্য আমি বিশেষভাবে তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং অবশ্যই আপনি, জানি না আপনি বড় কি না বয়সী বা ছোট, আমি শুভেচ্ছা জানাই তার জন্য। আপনার জীবন খুব সুন্দর কাটুক, আপনার সৎ মনো ইচ্ছা যা কিছু আছে তা পূর্ণ হোক আগামী বছরের মধ্যে, এটাই আমি চাইবো ঈশ্বরের কাছে। আপনারা সবাই ভীষণ 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 ভালো থাকবেন। এবং সবাই যারা বাচ্চারাও রয়েছে তারা কখনো কামচরিতা করো না। যেটা তোমার কাজ সেটা যদি তুমি না করো, এটা তুমি জানবে একটা সময় এমন আসবে যখন হয়তো তোমার এমনও হতে পারে তোমার তখন আর কাজ না করতে 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 তোমার কাজ মিন্স যা তোমার কর্তব্য, যা তোমার পড়াশোনাটা যদি বলছো, পড়াশোনাটাও আমি বলছি, বা চাকরি খোঁজা, চাকরি করা, বাবা মাকে দেখা হোক, বা অন্য কোনো সমাজকেন্দ্রিক কোনো কাজ হোক, যাই কাজ হোক, যেটাতে তুমি আছো বা থাকতে চাও, সেটার মধ্যে দিয়ে তুমি কখনো ফাঁকি দেওয়া, বা যারা বিজনেস করছো লোককে ঠকিয়ে দেওয়া, বা কাউকে দিয়ে একটু বেশি কাজ করিয়ে নেওয়া, যে ও করছে করুক আমি কেন করব, এই ধরনের মনোবৃত্তিটা রেখো না। ঈশ্বর সব দেখছেন, ঈশ্বর সব দেখছেন, তুমি মানো আর না মানো, একদিন এমন সময় আসবে তোমাকে ডবল, তিন ডবল খাটুনি তখন খাটিয়ে নেবেন, তখন তুমি কানি চোবানি খাবে। আর তখন যদি তুমি বলো যে হে ঈশ্বর আমাকে কেন এরকম করলে বা কি, সেটাও উচিত। আমার ঈশ্বর বলে তুমি তো ফাঁকি দিয়ে এসছো বাবু, তো ফাঁকি দিলে চলবে না, না তাকে ডাকায় ফাঁকি দিতে হবে, না তাকে বুঝতে ফাঁকি দিতে হবে, তোমাকে যে করেই হোক তার পথে যেতে হবে, এটাই মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য। এই মানব জন্মের জন্ম একটাই হয়েছে, কবে মরে যাব আমরা কেউ জানি না, আজ আছি কাল নেই। তাই আজকে পর্যন্ত যা যা পেয়েছি তার জন্য অনেক অশেষ কৃতজ্ঞতা। আমি অন্তত এইটুকু জোর গলায় বলতে পারবো যে আমি কোনো দিন কাজে ফাঁকি দিইনি, কোনো দিন না। যেটা যখন যেভাবে আমার কাছে যে কাজ এসে উপস্থিত হয়েছে, তখনও আমি তখন সেই কাজ আমি নিষ্ঠা ভরে করেছি, এবং এখনও সেই চেষ্টাই করি। রান্না করলে রান্নাটাও খুব নিষ্ঠা, আমাকে করতে হবে, আমাকে করতে হবে বলে আমি কারুর ঘাড়ে বললাম কেন করবি না। হ্যাঁ, এমনও হয়েছে, তার জন্য আমার ছেলেরা একটু কুঁড়েও হয়ে, ছেলেরা বলবো না, আমার বড় ছেলে এখন করে,
আহ, ও ও করে রান্না বান্না সবই পারে, সবই ওরা করতে, কিন্তু ছোটোটা একটু কাজে একটু ইয়ে করে, করে না কারণ কি আমি সেইভাবে ইয়ে করে সব করে নিই আমি। তো যাই হোক, সেটাই শুধু নয়, অন্যান্য ও নিজের কাজটাও করে, সেটাও একটা ইয়ে। তো যাই হোক, আমি নিজের ছেলে মেয়ে বলে বলছি না, সবার কথা বলছি, যারা বিজনেস করো, যারা বড় লোক, বিশাল ধনী, তাদের মধ্যে যে বা গাড়ি করে চলে যাচ্ছি, পাশে কে বসে থাকলো, কে ফুটপাতে খেতে পাচ্ছে না, কে কী করছে না, এগুলো সবার আমাদের দেখার দায়িত্ব। আমাদের নেই বলে আমরা দিতে পারছি না, তোমাদের যাদের আছে তোমরা তারা দাও, তোমরা করো, তাদের গায়ের জামা দাও, তাদের খাবার দাও, তাদের আশ্রয় করে দাও, তাদের চাকরি দিয়ে দাও, পারলে তোমার চাকরিও দাও, তাদের মানে কাজও দাও। তাদের চাকরি মিন্স যে কোনো কাজে হয়তো তুমি দিতে পারবে না, তোমার কোনো বন্ধু আছে, তোমার কোনো চেনা পরিচিত আছে, যে কোনো বড় জায়গায় কাজ করে, কাউকে কোনোভাবে যদি একটা কাজে ঢুকিয়ে দেওয়া যায়, সেটা তো পরম সেবা হবে তার জন্য। একদিন কম্বল দিলাম, একদিন খেতে দিলাম, একদিন এই করলাম, সেটা সেটাও ঠিক আছে, সেটাও মানে কোনোটাই তো খারাপ নয়, সেটাও ভালো। কিন্তু যদি যাদের সামর্থ্য আছে, হয়তো আমার জানি না ভিডিও কোথায় পৌঁছায়, কার কাছে পৌঁছায়, যদি এরকম কেউ থাকো যেখানে ভিডিও পৌঁছলো এবং তারা অনেক সচ্ছল এবং সুন্দরভাবে জীবন কাটো, তাদের আমার একটাই রিকোয়েস্ট যে শুধু নিজের উপর, নিজের দেহ, নিজের সাজ, নিজের খাওয়া, নিজের রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাচ্ছি, আর একদিন একদিন অন্তত মনে করে যদি কাউকে খাইয়ে দাও, বা কাউকে একটা কোনো উপকার, একটা শীতের মধ্যে কম্বল দাও, বা যার যেটা দরকার। আমরা তো নিজেদের লোককে পয়সা দিই কত, এই যে বিয়ে বাড়ি যাচ্ছে, যাই আমরা, এই ভালো ভালো চাদর দিচ্ছি বা গিফট দিচ্ছি, কোনো কোথাও সোনা দিতে হয়, কোথাও আমার ভাই, আমি যেহেতু নিজে গরিব মানুষ, সোনা ফোনার ব্যাপার নেই আমার, সেজন্য আমি চাদর ফাদর বললাম। তো চাদর ভালো একটা চাদর বা আমরা গিফট দিই আর কি, সেই রকম ওদেরও যদি একটু গিফট দাও। আজকের দিনে সত্যি বলছি, সত্যি আমার খুব খারাপ লাগে আজকের দিনে, এই যে 31শে ডিসেম্বর, মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যে ইস, ভগবান যে আমাকে কেন দেয়নি একটু, আমি তাহলে ওদেরকে দিয়ে আসতে পারতাম, একটু গিফট, একটু কেক কিনে দিতাম। কিন্তু সত্যি বলছি, তোমরা আমাকে আশীর্বাদ করো, বা তোমরা আমাকে সত্যি মানে আশীর্বাদ করো মিন্স, তোমরা হয়তো আমার যারা দেখো, ছোট থাকলেও একটা মনে মনে চাও যদি যে আমাকে যদি ভগবান দেয় না, আমি একটু এই আজকের দিনগুলো একটু কেক বিলি করলাম, একটু কেক দিতে পারলাম কাউকে, আমার খুব ইচ্ছে হয়, কিন্তু আমি পারি না, জানো তো, আমার খুব কষ্ট হয় ভেতরে, এই কষ্ট আমি কাউকে বলে বোঝাতে পারবো না। লোকে ভাববে আমি এমনি বলছি, নাটক করছি, বা এইসব ভাবে লোকে বললে, কিন্তু খুব কষ্ট হয়, মনে হয় যে যদি দিতে পারতাম, যদি আমার থাকতো, আমি আজকের দিনে কত লোকে দেখো না, এখনই এখানে শুরু হবে গান বাজনা, এসব হবে, আমার তখন মনে হয় আশেপাশে কত লোক রয়েছে, তাদের যদি একটু দেওয়া যেত, তাদেরও তো কেক খেতে ইচ্ছা করে, একটু ভালো কেক কিনে দিলাম, বা এই কালকের দিনটা, নতুন বছর, এগুলোই তো আমি পারি না। নাহলে আমার জন্মদিনে আমি 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 আমার ইচ্ছা আছে যে এমন যদি ভগবান কোনোদিন আমাকে সেই জায়গায় দাঁড় করায়, আমি আমার জন্মদিনে খুব বড় করে জন্মদিন করব, তখন তাদেরকে একদিনের জন্য হলেও একটু ভালো খাওয়াবো। আমি খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। দেখা যাক, দেখা যাক, জানি না হবে কি না, কিন্তু ইচ্ছে তো থাকে, বলো। তো তোমাদেরও আমি বলবো যে তোমরাও দেখবে যদি পারো আজকে দিনটা এরকম কিছু একটু দিতে, আশেপাশে যাদের তোমাদের আছে, যাদের, তাদের কথা বলছি, তো যদি দিতে পারো, কাউকে একটু কেক কিনে দিলে, কাউকে একটা নতুন জামা কিনে দিলে, এই আর কি। এখন তো লোকে কুকুরের জন্য অনেক জামা টামা কিনে দিচ্ছে, কুকুরদের জামা লাগে না, জানো তো, একটা বস্তা দিলেই হয়, কারণ কুকুররা, ওদের তো লোমের, ওদের
ঈশ্বরই তো ওদের ব্যবস্থা করে দিয়েছে যাতে ওদের ইয়ে না লাগে, ঠান্ডা না লাগে বা ইয়ে না লাগে। ওরা একটা আগুন জ্বেলে দিলে, একটা বস্তা দিয়ে দিলে তাতেই হয়। কিন্তু ওদের জামা কাপড় আর যা বেরিয়েওছে আজকাল, সেলাইও হচ্ছে ওদের জামা কাপড়, সেটাও একটা বিজনেস হয়েছে। তার থেকে কত মানুষও পাচ্ছে না, যে মানুষটা বই পেলে একটু পড়াশোনা করতে পারে, যাদেরকে বাচ্চাগুলো, স্টেশনের বাচ্চাগুলো যে একটু পড়াশোনা করাতে পারলে ওরা মানুষ হয়ে বেরোতে পারে। কত ডাক্তার ওই কুকুরগুলোরই সেবা করতে পারে, যদি ভেটারনিটি ডাক্তারও হয় কেউ, কুকুরগুলোরই সেবা করতে পারে, বা গরুর বা আরও যে জন্তু রয়েছে তাদের সেবা করতে পারে। যদি তা বলা যায় না, তাদের মধ্যে থেকেও তো হতে পারে ডাক্তারি। ডাক্তার ইঞ্জিনিয়ার কি শুধু এই সচ্ছল পরিবার থেকেই হয়? ওদের মধ্যে কি সেই বুদ্ধি নেই? কিন্তু ওদেরকে আমাদের মতো লোকরাই ছেড়ে দিয়েছে, ওদের কেউ দেখার নেই, কেউ বলার নেই। দেখা মানে একদিন খেতে দেওয়াটা দেখা না, আমি যে বললাম, তাদেরকে একদম ইনজেক্ট করানো যে তুমি পারবে ডাক্তার হতে, তুমি পারবে ইঞ্জিনিয়ার হতে, তুমি একটু পড়ো, তুমি একটু বোঝো, তুমি এইরকম ভিক্ষাবৃত্তি করো না। এই ভিক্ষাবৃত্তি থেকে তাদের সরিয়ে আনার জন্য যে শিক্ষা, সেই শিক্ষাও যদি দেওয়া যেত একদিন করে কোনো। আমার খুব ইচ্ছে করে এগুলো করতে গো, কত কাজ, কিন্তু জানি না আর কতদিন বাঁচবো, কি হবে, কিভাবে কি জানি না। খুব ইচ্ছে করে করতে, যে ওই রকম করে যদি পারি, যে ওদেরকে প্রথমে কনভিন্স করতে হবে যে হ্যাঁ ও পারবে। যে ফুটপাতে ছেলেদের নিয়ে একটা ক্লাস করানো, যে তোমাদের পড়তে হবে, পড়ার জন্য ইন্সপায়ার করতে হবে ওদেরকে পড়াশোনা করার জন্য। তারপরে তাদেরকে এবার ব্যবস্থা করছে, এখন তো অনেকেই করছে, আরও এখন তো প্রচুর মানুষ, হ্যাঁ কতজন যে মানে কি বলবো আর। তো যাই হোক, এইগুলো ইচ্ছে করে করতে। তোমরা যদি পারো আজকের দিনে, তোমাদের যাদের আছে, তোমরা আজকে একটু বেরিয়ে যদি কাউকে একটু ভালো খাওয়াও আজকের দিনে, বা কালকের দিনটায় একটু যদি ভালো খাওয়াতে পারো, বা একটা ড্রেস কিনে দিতে পারো, যদি কিনে দাও কেউ, যদি খাওয়াও কেউ, তাহলে আমাকে বলো, আমি খুব খুশি হব। আমার সেই সামর্থ্য থাকলে আমি নিশ্চয়ই করতাম, কিন্তু সত্যি বলছি আমার সেই সামর্থ্য নেই যে আমি কারোর জন্য করব। আর সেরম জায়গাতেও আমি নেই যে বেরিয়েই দেখতে পাবো লোক বসে, ওইরকম নেই। এখানে সবাই বিশাল ধনী টনি আর কি। তো যাই হোক, আর আমার দূরে কোথাও যাবার সেরকম ইয়ে নেই, নেই। সেই ব্যাপারটা থাকলে তো বলতেই হতো না, আমি নিজেই যেতাম বা করতাম। আমার নিজেরও সেই সামর্থ্য নেই, বা কোনোভাবে নেই। সেই জন্যই তো ঈশ্বরকে ডাকি যে সেই সামর্থ্য আমার হোক। আমার নিজের সেই এখনও সেই সামর্থ্য যদি হয়, যদি এমন হয় যে আমি বেশ কিছুদিন বাঁচবো, আর তার মধ্যে যদি এমন একটা সামর্থ্য পেয়ে যাই, বল পাই বা অর্থ বল পাই, ঈশ্বর যদি আমার কৃপা করেন, তাহলে আমি নিশ্চয়ই এরকম একটা কিছু কাজ করার ইচ্ছে আমার আছে। এবার দেখা যাক কী হয়। তোমরা সবাই খুব ভালো থাকবে, মহাদেব কৃপা করুক আমাদের সবার ওপরে। আমরা ঈশ্বর মনা হই, আমরা যেন নিজের কাজে ফাঁকি না দিই, আমরা নিষ্ঠা ভরে যেন নিজের কাজটুকু করি। তা নইলে কিন্তু আমাদের ডবল কাজ করতেই হবে একটা সময়ের পরে। সেই জন্য বারবার বলছি, আমরা যেন নিজের কাজটা নিজে করি, নিষ্ঠা ভরে করি। ঈশ্বর সেবার করছি এরমভাবেই করি, যে যাই কিছু করি, যে ঈশ্বরকে দিচ্ছি। ঈশ্বর ছেলেমেয়ের জন্যে করি, স্বামীর জন্যে করি, বাবা মার জন্য করি, যার জন্যই করি। সব সময় যে আমি যেমন বাবা মার জন্য করা হয়নি, সেই সুযোগ, সেই অবস্থা, সেই অনেক কিছু ব্যাপার আছে, সেটা হয়নি বলে সেটা করতে পারিনি। আমি যতটা পারি যে আশেপাশের লোকদের নিয়ে থাকি, তাদের দেওয়া থোয়ার মধ্যে একটু গল্প করা, তাদের হাত পা টিপে দেওয়া, বা যাই হোক তাদের তাদের ইয়েতে দাঁড়ানো, এইটুকু করেই আমি সেইটা কারণ না করলে তো আমাকে একদিন ওই অবস্থার মধ্যে ফেলে দেবেই, ঈশ্বর ফেলবেই। কারণ আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, আমি যদি সেটা থেকে সরে আসি, তো পরে এমন জায়গায় ফেলবে যে আমি না তখন করার সেই ক্ষমতা বা বয়স বা বল থাকবে, না আমার অন্য কিছু। তো সেই জন্য বলা যে সবাই যে যার নিজের কাজ নিষ্ঠা ভরে করো, ঈশ্বর মনা হয়ে করো। কারোর জন্য, স্বামীর জন্য করলেও জানবে যে
সেই তোমার ঈশ্বর, এবং তাকে ঈশ্বরকে আমি একটু খাওয়াচ্ছি বা তার জামা সুন্দর পরিষ্কার করে দিচ্ছি, যেমন করে গোপালকে করে, সেরকম যদি আমরা প্রত্যেকের মধ্যে সেই গোপালকে দেখি, মা মধ্যে, বাবার মধ্যে, বা আহ, আহ, কি বলবো, অন্য বাড়ি বা আশেপাশে সমাজে বন্ধু যা আছে সবার মধ্যে যদি আমরা সেই ভাব লক্ষ্য করি, তবেই কিন্তু আমাদের ঈশ্বর নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন, কৃপা করবেন, দয়া করবেন। তিনি মহান দয়াবান, কৃপাবান। আমরা বলি, হ্যাঁ, ওই জন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ পার্বতী পতে। হর হর মহাদেব। শিবশম্ভু। সবাই ভালো থাকবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হোক সবার জন্য।